আপনাকে যদি বলি শাকিব খানের সাথে অভিনয় করার জন্য আপনি করবেন? না। কেন করবেন না? ও বুড়ো হয়ে গেছে। পুরার জন্য তো তাদের সাথে কিছু ধাঁধা খেলবো। সর্বপ্রথম আপনাদের পরিচয় নিই। আসসালামু আলাইকুম আপু। আমার নাম ইশরাত জাহান। কি করেন আপনি? আমি পড়াশোনা করি কোন ক্লাসে আছেন? নিউটেন। নিউটেন। আপনার নাম? আমার নাম ফারিয়া আক্তার। এবার আমি ইন্টার পরীক্ষার্থী। পরীক্ষা দিচ্ছেন নাকি? তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে 5টি প্রশ্ন থাকবে। এর ভিতরে যদি 3টির আনসার সঠিক হয় ছোট একটি গিফট আছে আপনাদের জন্য। রেডি আপনারা? জি। আচ্ছা, তার আগে আপনারা কোন ডিস্ট্রিক্টের? আমরা গাজীপুর। গাজীপুর হচ্ছে সম্ভবত ঢাকা জেলা। ঢাকা জেলা। আচ্ছা, ঢাকার বিখ্যাত খাবার কি জানেন? বিরিয়ানি। শিওর বিরিয়ানি। জি। তো আপনাদের ঢাকার বিরিয়ানি। পুরান ঢাকার বিরিয়ানি, রাইট? এটা রাইট অ্যান্সার। তবে এটা আমাদের ধাঁধার ভিতরে ছিল না। আমরা এখন সরাসরি ধাঁধায় চলে যাব। ঠিক আছে, আপনাদের জন্য প্রথম প্রশ্ন, ভালো করে বুঝবেন। রহিমের বাবার 3 ছেলে। প্রথম ছেলের নাম হচ্ছে জামাল, দ্বিতীয় ছেলের নাম কামাল, তাহলে তৃতীয় ছেলের নাম কি? হ্যাঁ, রহিম। কিভাবে রহিম? কারণ রহিমের বাবার 3 ছিল, তো রহিমের প্রথমে ওনার নাম বলেই দিলেন। তাহলে বাকি 2 ভাইয়ের নাম এই আপু অনেক চালাক। তো একটু হার্ড করতে হবে যতটুকু আমি বুঝতে পারতেছি। তো আমি সেকেন্ড প্রশ্নে যাব। ঢাকায় আছে, ঢাকায় আছে, বাংলাদেশে নাই। আকার। একটু শেষ করি। ঢাকায় আছে, টাকায় আছে, বাংলাদেশে নাই। কলকাতায় 2টা আছে, ভারতে নাই। কি? ক। ও বাবা, প্রশ্ন করার আগেই অ্যান্সার হয়ে যাইতেছে। ঠিক আছে, আপনারা এটাও রাইট অ্যান্সার। তো 3 নাম্বার প্রশ্নে যাব। বাংলা তো সিনেমা তো মনে হয় দেখছেন কোন সময় নাকি? হ্যাঁ। দেখছেন না? দেখছেন। আচ্ছা, একটু এটা ভালোভাবে বলবেন আর কি, কুইজের মতোই। বাংলা সিনেমাতে কোন অভিনেত্রী সেলাই মেশিন কিনেই ধনী হয়ে যেত? শাবানা। শিওর শাবানা? শাবানা। ও মেশিন চালাইতো। মেশিন চালাইতে বেশি, রাইট অ্যান্সার। আপনারা অলরেডি আমাদের বিজয়ী হয়ে গেছেন। তো আমরা আমাদের বুদ্ধি লড়াই নিয়ে যে 5টা প্রশ্ন করে থাকি। 4 নাম্বার প্রশ্ন, কোথায় জল ছাড়া প্রচুর ঢেউ থাকে? জল নাই কিন্তু প্রচুর ঢেউ আছে। শিখায়। অ্যান্সারটা নিতে পারলাম না, তো দর্শক শ্রোতা আপনারা বলে যাবেন এটার অ্যান্সার কি হবে। লাস্ট প্রশ্ন, জল আছে নদী নাই, পাতা আছে গাছ নাই, কি হবে? জল আছে নদী নাই, পাতা আছে গাছ নাই। 5 সেকেন্ড সময় দেব আপনাদের। 5 4 5। যাই হোক, 5টির ভিতরে 3টে অ্যান্সার রাইট। আপনারা আমার বিজয়ী। আপনাদের জন্য ছোট একটি গিফট আছে, গিফটটাকে দিই, পরে অন্য কিছু দেখি কি করা যায়। তো তারপরে তো আপনি তো পরীক্ষার্থী না? আচ্ছা, দুজনকে মিলিয়ে আমরা একটা ছোট গিফট আমাদের পক্ষ থেকে দিলাম। এটা আপনাদের একটা পেন। তো আপু বিএফ আছে? বয়ফ্রেন্ড? না। আচ্ছা, আমরা জানি যতটুকু শুনছি যে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে, কথাটা কি সত্য না মিথ্যা? এটা কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে না। কিছু ক্ষেত্রে মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে না, এটা হলো অনেক সময়, এটা বলতে গেলে যে কিছু মেয়ের মানে একই সময় বুদ্ধি কম, অনেকে ব্রেন খাটাইতে পারে, অনেকে খাটাইতে পারে না। এটাই হলো প্রচলিত কথা হচ্ছে মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে। এটা কি সত্য না মিথ্যা সেটা বলছি। মেবি না। মিথ্যা না? আচ্ছা, আমরা একটু দেখি মেয়েদের বুদ্ধি আসলে কেমন। আপনাকে একদিনের জন্য পৃথিবীর সবকিছু ফ্রি করে দেওয়া হলো, তাহলে আপনি সর্বপ্রথম কি কিনবেন? মা বাবার জন্য শপিং করবো। এখন আমি যদি আপনাকে সবকিছু ফ্রিতেই দেই, আপনি কেন কিনবেন? কারণ একদিনের জন্য ফ্রিতে দিচ্ছেন, সে তো কয়দিন আমার কাছে সব আবার। না, আমি ওই দিনের কথাই বলছি না। আমি কিন্তু ওই দিনের কথাই বলছি। সেদিন সব নিয়ে নিব আমার নিজের করে। আপনি কিন্তু কিনতে চাইছিলেন। সে তো কিনে নিজের কাছে রেখে দিব। আমি তো ফ্রিতে দিতে চাইছিলাম আপনাকে। ফ্রিতে তো আমার কাছে রেখে দিব, ওই সব নিয়ে আসবে আমার কাছে। আচ্ছা, কিছুটা প্রমাণ পেয়ে গেছি আমরা মেয়েদের বুদ্ধি আসলে কোথায় থাকে। তো যাই হোক, কেমন লাগলো আপু? অনেক ভালো লাগছে। মানে এরকম আমি প্রায় অনেক সময় ভিডিওতে দেখি, ফেসবুকে সবসময় স্ক্রল করি, তো আমরা বাংলা সিনেমা দুজনেই মনে হয় দেখেন নাকি? না, হঠাৎ আম্মুর সাথে একদম অনেক কম দেখা হয়। তাণ্ডব সিনেমা দেখছেন? হ্যাঁ। কেমন ছিল তাণ্ডব? অনেক ভালো লাগছে, বিশেষ করে লাস্টের টুইস্টটা বেশি ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা, টুইস্ট আমরা দেখতে চাই না। তো আপনাকে যদি বলি শাকিব খানের সাথে অভিনয় করার জন্য আপনি করবেন? না। কেন করবেন না? ও বুড়ো হয়ে গেছে। পুরার জন্য করবেন? তো এখনো আপনার মেগাস্টার। না, আমার আম্মুর বয়সের থেকে ওর বয়স বেশি।
আচ্ছা, এই কারণে আপু অভিনয় করবে না। ঠিক আছে দর্শক শ্রোতা, যারা ভিডিও দেখলেন, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগী নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।